মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী। কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান। 9 জন জমি ফেরত পেয়েছে, আপনি দেখেছেন? আমি ছবি দেখো, ছবিটা দেখো। হ্যাঁ স্যার দেখেছি। দেখেছেন ছবি? এই যে সাংবাদিকরা দেখিয়েছেন ছবি, 9 জন তাদের পুরো হাতে নিয়ে জমি আমরা দান করিয়ে বের আরো 9 জন জমি পেয়েছে। তৃণমূলের নেতারা একটা সময় তার পোস্টারের নিচে লিখতেন সততার প্রতীক, এখন আর লিখতে পারেন না, কারণ প্রতিদিন তার মিথ্যা এই বাংলার মানুষের কাছে ধরা পড়ে যাচ্ছে। প্রতিদিন প্রতিটা মুহূর্তে প্রমাণিত হয়ে যাচ্ছে তিনি কত বড় মিথ্যা কথা বলে এই বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেন। সন্দেশখালীর ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মিথ্যার মুখোশ আরো একবার খুলে গেল। কে খুলে দিল? কোনো সাংবাদিক? কোন বিরোধী দলের নেতা নেত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যার মুখোশটা টেনে খুলে ফেলে দিল। দেখাবো সেটা। আমি জানি মেইন স্ট্রিম মিডিয়া এইসব খবর, এইসব ভিডিও, এইসব ঘটনা আপনাদের দেখাবে না, কিন্তু আমি তো বলেছি কোনো ঘটনা চেপে রাখতে দেবো না। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে, যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথা, তিনি যে কত বড় মিথ্যাবাদী তা আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল, প্রমাণ করে দিয়েছে সন্দেশখালীর নারীরা। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর নারীদের আন্দোলন নিয়ে কথা বলেছিলেন। কি বলেছিলেন আমি অনেকবার আপনাদের দেখিয়েছি, আপনারা জানেন তিনি কি বলেছিলেন। আরো একবার আপনাদের দেখাবো, শোনাবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর এই নারীদের আন্দোলন নিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে সাংবিধানিক প্রধান, সাংবিধানিক প্রতিষ্ঠানে দাঁড়িয়ে সন্দেশখালীর নারীদের এই আন্দোলন নিয়ে ঠিক কি বলেছিলেন। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী। কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। শুনুন, কারো কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে, যদি থাকে গভর্নমেন্ট ডিসিশন নেবে। আমাদের মহিলা টিম আছে ওখানে, পুলিশেরও একটা মহিলা টিম আছে, ঘরে ঘরে যাচ্ছে কার কি অভিযোগ শুনতে। একটা সময় তৃণমূল এনার পোস্টারের নিচে লিখতো সততার প্রতীক, আজ আর লিখতে পারে না। তার এই মন্তব্যের পরে সন্দেশখালীর মহিলারা প্রতিবাদ করেছিল। পরিষ্কার মুখ্যমন্ত্রী মমতাকে জানিয়ে দিয়েছিল যে তারা বহিরাগত নয়, তারা বিজেপির নেত্রী নয়, তারা সরকারের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে না, তারা শুধু নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচাতে লড়াই করছে, তারা নিজেদের জমি জায়গা বাঁচাতে লড়াই করছে। আর কাদের বিরুদ্ধে লড়াই করছে? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। যে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন রাজ্য বিধানসভায় লজ্জাজনকভাবে এবং সন্দেশখালীর নারীদের আন্দোলন নিয়ে মিথ্যা কথা বলেছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে তারা লড়াই করছেন। বারবার তারা এটা বলার চেষ্টা করেছেন এই বাংলার মানুষকে। কি বলেছেন সন্দেশখালীর মানুষকে? সন্দেশখালীর নারীরা গোটা বাংলার মানুষকে কি বলেছেন শুনুন আপনারা। যে আমাদের উপরে এই অত্যাচার হচ্ছে, আমাদের এই জমি জায়গা সব কেড়ে নিয়ে আজকের এই জলাশয় করে দিচ্ছে। দেখুন এইসব ফল গাছ ছিল, যে পেয়ারা গাছ, আম গাছ সব কেটে তখন ফেলানো আছে। কিভাবে আমাদেরকে জলে বুড়িয়ে রাখা হয়, আমরা আমাদের মতো করে আমরা বাঁচতে পারবো না। দুর্নীতিগ্রস্ত মানুষ যারা, তাদের ইচ্ছা মতো আমাদেরকে বাঁচতে হবে, তাদের ইচ্ছা মতো আমাদের চলতে হবে। ওখানে গিয়ে ভালো মন্দ মহিলা ওখানে বিচার হতো, যাদের দেখতে ভালো না তাদেরকে বাইরে বসিয়ে রাখতেন, বলতো রান্না বান্না করবে বা দেওয়া থাওয়া করবে, এটা করবে ওটা করবে, এসব বলতেন। আর যারা ভালো মন্দ মহিলা দেখতে সুন্দর তাদেরকে ভিতরে নিয়ে যেতেন, মিটিং করতেন। কি মিটিং করতেন সেটা তো আর আমরা সবাই ভিতরে ঢুকতাম না, তবে বাড়ির থেকে না গেলে বাড়ির স্বামীদেরকে এসে মারধর করতো, বাচ্চাদেরকে খুন করার ভয় দেখাতো, মার্ডার করার ভয় দেখাতো। সবচেয়ে বড় প্রমাণ, আমরা আমাদের সম্মানের কথাটা আমরা বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় এসে বলছি, এর থেকে আর বড় প্রমাণ কিছু হয়? রাইটি জায়গার উপরে সেন্টার করেছি, আমরা দিতে রাজি না। আমার স্বামী প্রতিবাদ করেছে, চাকরি দেবে, ঘর দেবে, রাস্তা করে দেবে, কিছুই দেয় না। ঠিক আছে, কিছু দেয়নি। আমাদের আজকে ভাঙা ঘরে পড়ে আছি, আমরা কিছু দেয়নি। আমাদের এই ঘর হচ্ছে তুলতে চাই, আমরা বাস করতে দেবো না। আমরা প্রতিবাদ করেছি, তা বাদতে আমাদের সত্যি জায়গা
নিয়েছে, আমাদের সেন্টার করেছে, আমাদের জোর করে সেন্টার করেছে আমাদের জায়গার উপরে। দিদি ঠান্ডা ঘরে বসে দিদি আমাদের সম্মানের বিচার করতেছে, দিদি সম্মানের বিচার করতেছে। দিদি না একটা নারী, দিদি না একটা বাংলার মেয়ে, বাংলার মানুষ। দিদি দিদি কি মানুষ? দিদি সম্মানের বিচার করতেছে 1000 টাকা দিয়ে। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার, তিনি যেটা বললেন সেটাতে প্রমাণ হয়ে গেল যে রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার মানুষকে জলজান্ত মিথ্যা কথা বলেছিলেন। তিনি কত বড় মিথ্যাবাদী আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল। আপনারা মাঝে মাঝে বলেন না প্রতিবাদ করে কি হবে, ওই তো একই রকম ভাবে সবকিছু চলবে। এই রাজ্যে প্রতিবাদ করে কিছু হয় না, এই রাজ্যে প্রতিবাদ করে অনেক কিছুই হয় যদি আপনারা দল বেঁধে এই তোলাবুলের নেতাদের বিরুদ্ধে, এই চটিচাটা পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেন। সন্দেশখালীর নারীরা দেখিয়ে দিয়েছে প্রতিবাদ করলে কি হয়। সন্দেশখালীর নারীরা এই বাংলার মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে। আগে শুনে নিন এডিজি সাউথ বেঙ্গল, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই বাংলার মানুষকে ঠিক কি বলার চেষ্টা করলেন, শুনুন আপনারা। তাই অশান্তি করবেন না জায়গাটা। মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয়, সমাধান হচ্ছে আমাদের বলা, এবং আমরা করব। দিদি দিদি মাসিমা আমরা করব। আগেও বলেছি, আগে 9 জন জমি ফেরত পেয়েছে। আপনি দেখেছেন? আমি ছবি দেখো, ছবিটা দেখো। হ্যাঁ স্যার দেখেছি। দেখেছেন ছবি? এই যে সাংবাদিকরা দেখিয়েছেন ছবি, 9 জন তাদের পুরো হাতে নিয়ে জমি আমরা দান করিয়ে বেরারও 9 জন জমি পেয়েছে। যদি 9 জন পেয়ে থাকে বাকিরাও পাবেন। ঠিক আছে, প্রক্রিয়া সময় দিতে হবে। শুনলেন? এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলছেন 9 জনকে জমি ফেরত দিয়েছি, বাকিদেরও জমি ফেরত দেবো। গলা উঁচু করে, সিনা টান করে সুপ্রতিম সরকার বলার চেষ্টা করলেন, নিজেদের ক্রেডিট নেবার চেষ্টা করলেন। সুপ্রতিম সরকার এটা বুঝতে পারলেন না যে বাংলার মানুষ এতটা মূর্খ নয়। সন্দেশখালীর নারীদের আন্দোলনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাঁটু গেড়ে বসে পড়তে বাধ্য হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ ভয় পেতে বাধ্য হয়েছে, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন বিএলআরও কে নিয়ে গিয়ে আপাতত 9 জনের জমি ফেরত দিতে বাধ্য হয়েছে, যে জমিগুলো কেড়ে নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের শেখ শাহজাহানের দলবল। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কি বলেছিলেন? সব বহিরাগত, বিজেপির নেতা নেত্রী, সরকারের বিরুদ্ধে চক্রান্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এডিজি সাউথ বেঙ্গল বলছেন 9 জনের টাকা, 9 জনের জমি ফেরত দিয়েছি, বাকি সবার জমিও ফেরত দেবো। অর্থাৎ জমি চুরি হয়েছে, জমি জোর করে কেড়ে নিয়েছে শেখ শাহজাহান আর তার দলবল। তাই সন্দেশখালীর নারীদের আন্দোলনে নেমে অসহায় হয়ে চাপে পড়ে নতি স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আজকে সন্দেশখালীর নারী পুরুষের জমি ফেরত দিতে বাধ্য হচ্ছে। জমি যদি ফেরত দেয় তাহলে মুখ্যমন্ত্রী যখন বলছেন বহিরাগতরা আন্দোলন করছে, সব সাজানো নাটক, তাহলে কে সত্যি কথা বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন 9 জনের জমি ফেরত দিয়ে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝিয়ে দিল যে আপনি একজন মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে। শুধু তাই নয়, আজকে দেখলাম আমরা সন্দেশখালীর পর আরো বিভিন্ন জায়গায় এই নারী বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। পুলিশের গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করলেন কেন? কারণ আজকে সন্দেশখালীতে তৃণমূলের নেতাকে জুতো পেটা করেছে এলাকার মানুষ। আর এই এডিজি সাউথ বেঙ্গল গিয়ে বললেন যারা এরকম করছেন প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, এবং সেই সঙ্গে যেহেতু মিডিয়া ছিল তাই তৃণমূলের নেতা অজিত মাইতিকেও শুনিয়ে দিয়েছেন যে আপনার বিরুদ্ধে তদন্ত চলছে, আপনাকেও গ্রেপ্তার করা হতে পারে। যার বিরুদ্ধে 12 বছরের অভিযোগ তাকে এখনো গ্রেপ্তার করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের চটিচাটা পুলিশ। যারা তাকে আজকে মারধর করলো, যেই তৃণমূলের নেতা সেই সমস্ত গ্রামবাসীর নাম বলা শুরু করলো, সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার করে নিল। গ্রামবাসীরা অভিযোগ করছেন এর মধ্যে নারী পুরুষ আছে, এমনকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীও আছে। স্থানীয় মানুষ বাধা দিতে গেলে তাদের পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এডিজি সাউথ বেঙ্গল বলছেন মিডিয়ার জন্য আপনারা আন্দোলন করছেন, তো কাকে কাকে গ্রেপ্তার করা হবে, কিভাবে গ্রেপ্তার করা হবে সেটাও বলে দিয়েছেন এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার। শুনুন ভালো করে আপনারা। কিন্তু এইটা এইভাবে হয় না। আপনারা যদি প্রশাসনের সঙ্গে কোঅপারেট না করেন, আপনারা ভাবছেন কোথাও একটা আগুন জ্বলবে তারপর লাঠি নিয়ে বেরিয়ে পড়বেন, এতে কিন্তু সমাধান হবে না। 2 দিন ভাল লাগবে করতে, মিডিয়া দেখাবে, সবাই দেখবেন, আপনার বাইট নেবে, তারপর কিন্তু কিছু হবে না। আমি বলে দিলাম, আমি জানি দেখান, কিন্তু হচ্ছে তো। অন্যদিকে একটা কিছু ঘটনা ঘটবে, অন্যকে সবাই চলে যাবে, আর আমরা থাকবো। কিন্তু দাস, সুমিত সর্দার, এই লোকটা লেখো,
সুমিত সর্দার, তারপর শুভঙ্কর সর্দার। ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে। আর আপনি কমপ্লেন দিন, আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও এনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটাও বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবেন। একদম আইন সকলের জন্য সমান। একদম। আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা, সেটা আমরা এনকোয়ারি করবো, সেই অভিযোগও নেব। সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে একদম নেবেন। আর আপনি এখানে কে আছে, ওসি কোথায়, যেই লিখুন, ঠিক আছে? যারা সত্যি নাম জানেন তাদের নামে দেবেন, একদম মানিয়ে কিছু দেবেন না স্যার। ঠিক আছে। আজকে অজিত মাইতির বাড়িতে হামলা চলে। অজিত মাইতি তৃণমূল নেতাকে জুতো পেটা করে এলাকার বাসিন্দারা। শিবু হাজরার পোল্ট্রিতে আগুন লাগিয়ে দেয়। গতকালই আপনারা দেখেছেন শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজকে তাড়া করে এলাকা ছাড়া করেছে স্থানীয় বাসিন্দারা। নারীদের বিদ্রোহ ছড়িয়ে পড়ছে, তারা প্রতিবাদে নেমেছে। 12 বছরের দুঃখ যন্ত্রণা জ্বালা তারা এক নিমেষে ভোলাতে চায়। এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকারকে এলাকায় যেতে হয়েছে। ডিজি রাজীব কুমারকে আজকে আবার এলাকায় যেতে হয়েছে। শান্ত করতে পারছে না 12 বছরের অত্যাচার। শুধু চুরি, দুর্নীতি, জমি দখল, মাঠ দখল নয়, নারীদের সম্মান নিয়ে টানাটানি। নারীদের তোলামূলের নেতারা নিজেদের বিছানা গরম করেছে এই বাংলার নারীদের নিয়ে। শারীরিক অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে গণ নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব দেখেও চুপ করে আছে। বাংলা বিধানসভায় দাঁড়িয়ে এটা বহিরাগতদের চক্রান্ত, সরকার কি চক্রান্ত করছে, মুখ ঢেকে বিজেপির নেত্রীরা আসছে এসব বলে মিথ্যা কথা বলেছেন এবং সেই মিথ্যা আজকে প্রমাণ করে দিয়েছে তারই প্রশাসন। 9 জনকে জমি ফেরত দিতে বাধ্য হয়েছে। আর বলবেন না আন্দোলন করে কি হবে, আর বলবেন না প্রতিবাদ করে কি হবে, আর বলবেন না 2-1 জন প্রতিবাদ করে কি হবে, সেই একই রকম সবকিছু চলবে। বলবেন না বাংলার নারীরা দেখিয়ে দিয়েছে প্রতিবাদ করলে কি হয়। 9 জনকে জমি ফেরত দিতে বাধ্য হয়েছে তৃণমূলের প্রশাসন, তৃণমূলের নেতাদের কাছ থেকে জমি কেড়ে। আরো সবাইকে জমি ফেরত দিতে বাধ্য হবে এবং বিচার হবে। বাংলার নারী নির্যাতনের বিচার হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামূল দলটার বিরুদ্ধে বিচার হবে। বিচারটা করবে এই প্রশাসনকেই বিচার করতে হবে। জানি তারা পদে পদে বাধা দেবে, কিন্তু বাংলার নারীদের আন্দোলন এই সরকারকে হাঁটু গেড়ে রাস্তায় বসিয়ে দিয়েছে। কিন্তু এতে লাভ হবে না যতদিন না নবান্নের সিংহাসন ছেড়ে এদিকে একবারে চিরকালের মতন ভাগিয়ে রাস্তায় নামাতে পারবেন, ততদিন এরা এই মিথ্যা কথাটা চালিয়ে যাবে এবং মানুষের উপর অত্যাচার করে যাবে। বিভিন্ন জায়গায় যে সমস্ত তৃণমূলের নেতারা অত্যাচার করছেন তারাও সাবধান হয়ে যান। আগুন কিন্তু এবার সব জায়গায় ছড়াবে। নারীদের এই বিদ্রোহ কিন্তু এবার নারী পুরুষ নির্বিশেষে এই বাংলার সব মানুষকে পথ দেখাচ্ছে। সবাই কিন্তু এবার প্রতিবাদ করবে। তোলামূলের এই অত্যাচারের বিরুদ্ধে এবার সবাই প্রতিবাদ করবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের নিজেদের মুখ্যমন্ত্রীকে মিথ্যাবাদী প্রমাণ করে দিয়েছে, জমি ফেরত দিতে বাধ্য হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাবাদী প্রমাণিত করে সন্দেশখালীর নারীরা প্রমাণ করে দিয়েছে তারা কেউ বহিরাগত নন, তারা কেউ বুক ঢেকে বিজেপির নেত্রী নন, তারা গ্রাম বাংলার মানুষ, সন্দেশখালীর মানুষ, সন্দেশখালীর নারী। আর মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে জলজ্যান্ত মিথ্যা কথা বলেছেন। কি বলবেন আপনারা? সবই তো দেখছেন, শুনছেন। মেইনস্ট্রিম মিডিয়া এই খবর দেখার আশা আপনারা করবেন না। এই খবর দেখতে গেলে আপনাদের দ্য নিউজ বাংলার পর্দায় চোখ রাখতেই হবে। দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখুন, বন্ধুদের গ্রুপে এই প্রতিবেদন ছড়িয়ে দিন, কারণ আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।